হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম স্টিভ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই প্রজেক্টটা আমি এখানে তৈরি করলাম, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা একটা হেয়ার স্টাইলে হেয়ার সিনেমা 4ডির মধ্যে এই অপশনগুলো খুবই চমৎকারভাবে আছে। তো আমি প্রথমটা কিউব ক্যাপসুল ব্যবহার করেছি, তারপর এগুলা আপনার তো এই প্রজেক্টটা আমরা এখন তৈরি করব, যেটা খুবই ইজি। এটা সিনেমা 4ডিতে ডিফল্ট থাকে, এটা হেয়ার অপশনগুলো থাকে এখানে, যেগুলি আমি ব্যবহার করেছি। শুধু এই একটা অপশন ব্যবহার করে আমি এই অ্যানিমেশনটা তৈরি করেছিলাম। তো এটা শুধু এইভাবে এইভাবে শুধু এটা ব্যবহার হয় না, এটা যেমন কোনো ক্যারেক্টারের মাথার চুল বা এই ধরনের ইউজ হয়। তো আমি ওখানে না দিয়ে আমি এখানে একটা অ্যানিমেশন তৈরি করেছিলাম, যেটা দেখতে খুবই মজার মতো মনে হইতেছে। আর কিভাবে আপনারা এই চুলগুলো এটার মধ্যে, এই অবজেক্টের মধ্যে অ্যাড করবেন, সেটাই আমি দেখাবো। আর এভাবে এটা ব্রাউন্সিং করতেছে, এটা উপরে নিচে পড়তেছে, আর এটার সাথে সাথে চুলগুলো লড়তেছে। তো সেটাই আমরা এখন দেখাবো, চলুন দেখি যাই। তো এখানে প্রজেক্ট দেখেন, এখানে হইলাম এটার প্রজেক্টটা। তো এটা আমি আর কি অলরেডি ওই ক্যাপসুলটা তৈরি করেছিলাম। আর এখানে ক্যামেরা ক্যাপসুলকে ফলো করছে। আর দ্বিতীয়টা হইলাম এটা, যেটা হইলাম আপনার, এটা আমি এখানে অন্যভাবে করছি। এটা এই বলগুলো আলাদাভাবে এটা অ্যানিমেশন করানো হয়েছে। আর আপনার চুলগুলা তো এটা এখানে আছেই। তো চলুন আমরা একটা করি, দেখি কিভাবে করা যায়। তো প্রথমে আমরা আমরা যেটা নিছিলাম সেটা হইলাম আপনার ক্যাপসুল ছিল। এটা ক্যাপসুলটা আমরা দেখাই। তো এটাকে আমরা সাইড করে দেব, আর এটার সেগমেন্ট আমরা বাড়িয়ে দেব। এটা যদি একটু সামনে নিয়ে আসি তাহলে আমরা বুঝতে পারবো। এটা সেগমেন্টটা বাড়িয়ে দেব। এখানে যাই আছে, আমরা এখানে হয়তো সেগমেন্ট যত বাড়াবো তত এটার মধ্যে চুলগুলো অ্যাড করা যাবে। তো এখানে আমরা এটা সেগমেন্টটা একটু 50 করে নেই, যাতে আমাদের অনেক চুলগুলি করা যায়। এটা আমরা 70 করে দেব। আর এটা একটু এদিকে করে নেব। আমরা এখন অনেক সেগমেন্ট এটার মধ্যে অ্যাড করেছি, দেখলে বুঝতে পারবেন। তো তারপর আমরা এটা এডিটেবল করে নেব। আর এখান থেকে এডিটিং মোড নেওয়ার পর আমরা যাব এখানে সিমুলেট। এটা এখানে যাওয়ার পর এখানে আপনি বিভিন্ন অপশন পাবেন। এখানে ইয়া ইয়া কাপড়ের অপশন, ডাইনামিক, তারপরে পার্টিকেল এখানে আছে। তো আমরা ব্যবহার করব শুধু এটা, যে হেয়ার অবজেক্ট এটা। আর এটার মধ্যে ক্লিক করার পর এখানে যাব অ্যাড হেয়ার। এটার মধ্যে যখন আমি ক্লিক করব তখনই ক্লিক করার সাথে সাথে এটার মধ্যে চুলগুলো অ্যাড হয়ে গেছে। দেখেন, এটা হইলাম এটার এটার যে রেন্ডারিং এখন আর কি, নর্মাল রেন্ডারিং এ দেখা গেল যে এটার চুলগুলো রেন্ডার মানে এটার মধ্যে অ্যাড হয়েছে। তো এখন যদি আমি এটা অ্যানিমেশন করি তাহলে দেখবেন এটা অ্যানিমেশন হবে। যেহেতু আমার চুল অনেক, তাই অ্যানিমেশনের একটু সময় নিতেছে। তো আপনি এখন যদি রেন্ডারিং এ দেখেন তাহলে দেখতে পারবেন যে এটা দেখছেন কিভাবে হইতেছে। তো যেহেতু আমার অনেক এখানে চুল, আর এখানে যে চুলগুলো আছে, যতগুলো চুল আছে সেখানে এখানে দেখা যাচ্ছে এই 10,432টা আছে এখানে। আর এটার লম্বাটা আছে 100 সেন্টিমিটার। তো ইচ্ছা করলে আমরা এটা কমায় দিতে পারি। যদি আমরা এটা এখানে 10 সেন্টিমিটার চাই তাহলে আমাদের চুলের সাইজ একদম ছোট হবে। দেখেন এখন একদম কিউব দেখা যায়।
কিউব একদম দেখা যায়। তবে এখানে যত আমি সেগমেন্ট বাড়াইছি তত এটার কাউন্টিং এটা বাইরে গেছে। যদি আমি আর ওই সেগমেন্টটা যদি না বাড়াইতাম, যদি যেভাবে আসলে ওইভাবেই থাকতো, আমি আপনাদেরকে আবার ব্যাক করে দেখাই। এখানে 50 আছে সম্ভবত, আগে কত ছিল, 10 ছিল সম্ভবত, 10 নিলাম, আর এটা নিলাম 36 ছিল এটা। এখন যদি আমি আবার সিমুলেটরে যাই তাহলে এখান গিয়ে এটা তো আমাদের সিলেকশন আছেই, তো অ্যাড হিয়ার যদি করি তাহলে এখন আমরা দেখব হিয়ার এখন আগের চেয়ে অনেক কম। ওই টাইমে ছিল 10,000, এই এখন হয়েছে কত, এখন হয়েছে 1,000, মানে 46 পিস আর কি। তো এখন যদি আমি এটা করি তাহলে এটা খুব তাড়াতাড়ি অ্যানিমেশন হবে। দেখেন, কারণ এটা হইলাম, এই চুলগুলো হইলাম ডাইনামিক, কিন্তু দেখা তো যাবে ঠিকই। তো এখন আমাদের কি করতে হবে, আমরা আমরা যেহেতু চুলটা আমি এখান থেকে কালার চেঞ্জ করে দেব। কালারটা হইলাম এখানে হালকা একটা, আর এই সাইডে থেকে আমি কালারটা চেঞ্জ করে দেব। এইটা যে ধরনের কালার আপনাদের দরকার সেটাই আপনারা করতে পারেন। দেখেন এখন যদি আমি এটা রেন্ডারিং করি তাহলে দেখবেন আমার যে ভিডিওর মধ্যে যে ইটা ছিল এখানে এখানে অনেকটা এটার কাছাকাছি কালার এসে গেছে। তো চুলগুলো আমাদের অনেক লম্বা, তো এই কারণে কেন লম্বা, এই কারণে যে এটা আমরা কোনো ক্যারেক্টারের মধ্যে আমরা করছি না, এই চুলগুলো অ্যাড করি নাই। যদি আমরা ক্যারেক্টার থেকে এখান থেকে এই ক্যারেক্টারের মধ্যে যদি আমরা এই চুলগুলো অ্যাড করতাম এখানে, তাহলে হয়তো দেখা গেছে যে এর ক্যারেক্টারের মাথা থাকতো, কান থাকতো, এটার পিছন দিক দিয়ে আর কি এই চুলগুলো অ্যাড করতে। আমরা যেহেতু অবজেক্টের মধ্যে অ্যাড করছি, তাই আমাদের একটু লম্বা হইলে যদি অ্যানিমেশন হয় এদিক ওদিকে যায় তাহলে আমাদের এটা একটু দেখা যাবে। তো আর এখান থেকে তেমন আমরা সেটিং একটা চেঞ্জ করব না। এটা হইলে হেয়ার অবজেক্টের, মানে এই যে চুলগুলোর যে মানে অপশনটা, এখানে যদি চান তাহলে হয়তো এখান থেকে বহুত কিছু চেঞ্জ করা যেতে পারে। তো এখানে যা আছে সবকিছু তো একটা জিনিস এখানে চেঞ্জ করা যেতে পারে, সেটা হলো এখানে ছোট করা, চুলগুলো যে ছোট রাখবো, বেশি বড় চুল করব না। আর যদি আমি 100 সেন্টিমিটার বা আরও বেশি যদি চাই তাহলে আরও বেশিও নেওয়া যেতে পারে। যেমন আমি যদি এখন 200 সেন্টিমিটার চাই তাহলে এটা বিশাল বড় হলো। তো আমি এখন হালকা আমার এই ক্যাপসুলটাকে একটু অ্যানিমেশন করব, যাতে অ্যানিমেশন করলে যাতে বোঝা যায় যে মানে চুলগুলা যাতে আপনাকে আমি দেখাইতেছি। সরি, যেহেতু চুলগুলা যেহেতু জাকি খাবে, তাই এখান থেকে এখানে নিয়ে আসলাম উপর দিকে কি ফ্রেম, আবার এখানে, মানে এটা এলো একটা হালকা আর কি ছোট মোটো একটা অ্যানিমেশন আর কি। শেষে আবার সামনে। তো এটাই হলো এটার অ্যানিমেশন। এখন যদি আমরা আমাদের চুলগুলো অ্যাক্টিভেট করি তাহলে আমরা হয়তো দেখতে পারবো যে আমাদের চুলগুলো, দেখেন কিভাবে হইতেছে। এটা যদি আমরা এখন রেন্ডারিং করি, রেন্ডার করলে বাদে হয়তো বুঝতে পারবেন। আমি রেন্ডারিং করে, তো দেখুন এখানে আমার রেন্ডারিং কমপ্লিট হয়েছে। এখন যদি আমি প্লে করি তাহলে দেখবেন যে এটা কিভাবে হইতেছে। যেহেতু আমার ফ্রেম খুবই 90 ফ্রেম, খুবই ছোট, তো এইভাবে আর কি আমার ওই অ্যানিমেশনটা হয়েছে। তো এখানে চুলগুলো অনেক লম্বা, আর আমার অ্যানিমেশনের যে ভিডিওর কভার যে ঠিক আছে সেটা খুবই মানে ছোট,
তো এইভাবে আর কি অ্যানিমেশনের এই এই চুলের অ্যানিমেশনটা এইভাবে হয়। তো এটাই আর কি। তো ক্যাপসুলটা আর কি প্রথমে আমাদের কি করতে, মানে এই চুলগুলোর যে অ্যানিমেশনটা আমাদের দেখার জন্য কি করতে হবে, আমাদের করতে হবে আপনার, যেহেতু এটা অ্যানিমেশন করতে হবে, আর ওখানে যে বলগুলো করছিল হইলাম আপনার অন্য একটা যেটা মানে বলগুলো উপরের দিকে নিচের দিকে যাইতেছিল। তো ওইটা ওইটা হলাম আপনার ওই আমি এখান থেকে এই এক্সপায়ার এটা আমি করছিলাম, এটা নেওয়ার পর নিচে অবজেক্ট আমি সেটাও দেখাই যাচ্ছি। দেখেন নিউ লাইন, অত বড় দরকার নেই, একটু দেখার জন্য আর কি। তো আমি প্রথমে একটা বল নিছি, এটা একটু উপরে নিয়ে গেছি, তারপর আমি এটাকে সিমুলেশন ট্যাগে গিয়ে এখানে গ্লাইডার বডি এটা আমি ক্লিক করছি, এই ট্যাগটা আমি নিয়ে নিছি এখানে, যাতে আমার এই বলটা এর মধ্যে উপরে পড়ে যাতে না হয়। আর তারপর আবার দ্বিতীয়বার এটার মধ্যে গিয়ে সিমুলেশনে গিয়ে আমি এটা রিজেক্ট বডি করছি। দেখেন এখন এটার মধ্যে পড়লে এটার মধ্যে করবে, কিন্তু আমি কি করছি এখানে কিছু সেটিং আমি চেঞ্জ করে দিছি, যেটা এটা 100 করে দিছিলাম। এখন হয়তো দেখবেন যে এটা ব্রাউজিং আরো বাড়বে। এখন দেখেন যদি আরটু বেশি করে দেই, ধরেন 150, তাহলে আরো বাড়বে। আর এখান থেকে ফ্রেমটা আমি 400 করে নিয়েছিলাম, যদি আমি 400 ফ্রেম করি তাহলে আপনি হয়তো দেখতে পারবেন এটা আস্তে আস্তে তবে আমি নিচেরটা যে এইটাই যে মানে এটাই করলাম, এটা 100ই থাক, কিন্তু আমি উপরেরটা আমি করব এখানে, যেহেতু আমার বল, এইটা বলটা যদি আমি 100 করি তাহলে দেখবেন এটা বিশাল একটা হবে। দেখেন আস্তে আস্তে শুধু উপর দিকে যাইতেছে। এটাই ছিল আমার ওই বলের যে আর কি, যে বল ব্রাউজিং যেটাই যে এখানে আছে 100। আর যদি আমি আরো বেশি করি তাহলে আরো উপরে চলে যাব। তো তারপর আমি কি করছি, এটার উপরে আমি এটা আমি এডিট করে তারপর সিমুলেট, তারপর হিয়ার অবজেক্ট অ্যাড, এটা আমাদের যখন আমি গেছি তখন যখন আমি এটা করছি, দেখেন এইভাবে আমি ওই অ্যানিমেশনটা তৈরি করছিলাম। তো এইভাবে আর কি অ্যানিমেশনটা তৈরি করা। আর এখান থেকে কালারগুলো আমি চেঞ্জ করে দিয়েছিলাম আপনার সেই সেম টু সেম আগের মতো যেমন ছিল। তারপর আমরা এই সাইডে আমি নিয়েছিলাম এখান থেকে একটু হালকা গোলাপি। তো এখন আমরা যদি এটা রেন্ডারিং দেখি তাহলে দেখবো যে আমাদের সেইটা, আর এখানে নিচে ম্যাটেরিয়ালস আপনারা যেটা দেন। তারপর আমি আর একটা জিনিস করছিলাম, সেটা হলো আমি এখান থেকে স্কাই নিয়ে নিয়েছিলাম। স্কাই নিলে আর কি এটা একটা দেখা যায়, চমৎকার দেখা যায়, কিন্তু এটা তো এই কম্পিউটারের জন্য আর কি অনেকটা হেভি হয়ে যায়। তো যাই হোক, তো এটাই হলো এটারই ছিল আর কি, যে এটা কিভাবে করা গেল। এটা এই হেয়ার অবজেক্ট এখান থেকে অ্যাড করে আপনারা অনেক কিছু করতে পারেন। যদি আরো আছে, যদি ক্যারেক্টারের মধ্যে যদি ব্যবহার করেন তাহলে এখানে আছে আপনার চিরুনি আছে,
কই চিরুনি আছে, ব্রাশ আছে, স্কেল আছে ছোট বড় করার জন্য, ঠিক আছে, আরো অনেক কিছুই আছে এখানে। তো আমি যদি এটা 200 করে দিই তাহলে আরো বড় হবে। তো বড় হইলে পরে এটা যখন সিমুলেশন হবে তখন দেখতে খুব একটা মজার একটা ব্যাপার হয়, যে মানে চুলগুলো কিভাবে অ্যানিমেশন হচ্ছে, মনে হইতেছে যেন কোন একটা রিয়েল একটা মানে ইয়ের মতো মনে হইতেছে, মানে রিয়েলিস্টিক। তারপর যদি আপনারা আরো অ্যাড করতে চান অনেক কিছু, তাও করা যেতে পারে, এটা কোনো সমস্যা নাই। আর ডাইনামিক হইলাম এখান থেকে, যদি আপনারা ডাইনামিক না চান তাহলে এটা ডাইনামিক অ্যাভেলেবেল, অ্যানাবেল ও ডিজেবল এখান থেকে করে নেবেন। এটা যদি ক্লিক না থাকে তাহলে এই চুলগুলো লড়বে না। এটা হইলে আমি যে এটা এখন যে লড়তেছে, আর যদি আমি এটা যদি উঠাই দেই তাহলে দেখবেন যে আমার চুল লড়বে না, যেমনি আছে এমনি থাকবে, তীরের মতো থাকবে। দেখেন কেমন আছে, এইভাবে থাকবে। আর যদি আমি ডাইনামিক এনাবেল করি তাহলে দেখবেন যে আমার চুল এটার এই যে এটার যে অ্যানিমেশনটা বলটা অ্যানিমেশন হইতেছে, এটার সাথে সাথে আমার মানে হবে। এটাই হলো আর কি অ্যানিমেশন। তো এখান থেকে আপনারা আরো কিছু জিনিস চেঞ্জ করতে পারেন, সেটা হইলে এখানে এটা এই বাউন্সিংটা এটা আরো চেঞ্জ করা যেতে পারে যদি চান, কারণ এটা চেঞ্জ করলে বাদে হয়তো এটার আরো বেশি হবে, ধরেন 150 আরো অনেক উপরে যাবে। যদি দরকার পড়ে তাহলে সেটা করা যেতে পারে, এটা কোনো না। দেখেন এবার দেখেন কোথায় যায়, এটা খালি উপরেই যাইব, খালি উপরেই যেতে থাকবো। দেখেন, কারণ এখানে আমি এটা বাড়াই দিছি 150। দেখেন কোথায় যায়, এটা অনেক উপরে। তো এইটাই হইলাম এটার আর কি বলের যে অ্যানিমেশনটা ছিল, সেটা ছিল এরকম। তো এই অপশনটা আপনারা ব্যবহার করে এই ক্যারেক্টারের ইয়ের মধ্যে বা বিভিন্ন ইয়ের মধ্যে আপনারা এই চুলগুলো অ্যাড করতে পারেন, অ্যাড করে বিভিন্ন অ্যানিমেশন তৈরি করা যেতে পারে। তো যাই হোক, এই টিউটোরিয়ালসটা এই পর্যন্তই। এটা একটা খুবই ইজি একটা ব্যাপার, যে কোনো এই অবজেক্টের মধ্যেই আপনারা করতে পারেন, এই হেয়ার অবজেক্টগুলা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আমি এই অবজেক্টটার মধ্যে তৈরি করতে চাই তাহলে এটা আমার কি করতে হবে, এটা তো যেহেতু সেগমেন্টে এখানে আসি, তো এটা শুধু এডিটেবল করতে হবে। ধরেন এটার মধ্যে আমি করব, তো এখান থেকে সিমুলেট থেকে এখানে অ্যাড করব। এখানে আমার চুল এসে গেছে, দেখেন। এখন যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এইরকম, কিন্তু এটা তো কালার না, এটার মধ্যে চুল অনেক কম হয়েছে, মাত্র 400 কত পিস হয়েছে। আর এটা যাই হয়েছে, কিন্তু এটা আমি এখান থেকে 300 করে দিই, মানে একদম লম্বা 300। তো আর এখান থেকে আমি এটা এই ডাইনামিক বন্ধ। তো যদি আমি এটা করি তাহলে আপনারা দেখবেন যে হয়তো এখানেই আছে। আর এখান থেকে যদি আমি আবার কালারটা চেঞ্জ করে দিই তাহলে এটা একটা এমন হতে পারে যে ঘাস তৈরি করার মতো, যেমন ঘাস সিনেমা 4D-তে ঘাস তৈরি করার যে ইটা আছে সেটা হেয়ারের মাধ্যমেই হয়। তো যাই হোক, তো দেখেন এইবার অনেকটা চেঞ্জ হয়েছে ঘাসের মতো। আর ঘাসের কালার তার এরকম থাকে না, ঘাসের কালার তো থাকবে অন্যরকম। তো ওই কালারটা আর কি ম্যাচিং করতে হবে, তাহলেই দেখবেন যে এটার মেইন ইটা আর কি হয়ে গেছে। যেহেতু আমাদের সেগমেন্টটা এখানে কম ছিল তাই আর কি এরকম দেখা যাইতেছে। তো এটা হইলে এইরকম। আর যদি আমি এখানে ডাইনামিকটা যদি আমি এখানে তো আমি এটা ডিসেবল করে রাখছি, যদি এনেবল করি তাহলে এটা অ্যানিমেশন করলে হয়তো দেখেন এটা কি ধরনের অ্যানিমেশন হইতেছে। দেখেন
যেহেতু আমাদের অবজেক্টটা নিচের যে প্লেটটা আছে প্লেন, এটা আমাদের লড়তেছে না, তাই আমাদের চুলগুলো তেমন একটা হইতেছে না। যেমন এখন যদি আমি দেখি প্রিভিউ দেখি, তাহলে হয়তো দেখবো যে কোনো একটা ঘাসের মতো। ধরেন এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, কালার যদি আমি চেঞ্জ করে দিই তাহলে এরকম। আর এখন হয়তো দেখতে পারতেছেন যে কি রকম একটা হইতেছে। এইভাবে আর কি যে কোনো ইয়ের মধ্যে আপনি এইরকম অবজেক্টগুলো তৈরি করতে পারেন। এটা অ্যানিমেশন হইতেছে কিন্তু খুবই অন্যরকম আর কি, ধীরে ধীরে। তো দেখেন এখানে আছে। আর আমরা এখানে চুলগুলো যে করছি, যে এটা খুবই কম হয়েছে, খুবই কম হয়েছে। তো এইভাবে যেই কোনো জিনিসের মধ্যে, যেই কোনো অবজেক্টের মধ্যে আপনারা এখানে যে কোনো অবজেক্টের মধ্যে এই চুলগুলো অ্যাড করতে পারেন এখান থেকে। এটা দেখতে হবে, এখানে তেমন একটা না, শুধু এটা অ্যাড হিয়ার বাস। এটার এই মানে এটার বেসিকটা এরকম, চুল অ্যাড করার বেসিকটা এরকম। আর আছে ব্রাশ আছে, ব্রাশ থেকে হয়তো আপনি এদিক ওদিকে করতে পারবেন, ছোট করতে, কাটিং করতে চান, এই কোনো অপশন এখানে আছে। তো আর আমি যে এটা করছি, এটা এই ভিডিওটা এটা তৈরি করতে এটা তো সময় বেশি লাগে না, কিন্তু রেন্ডারিং করতে সময় লাগছে। যেহেতু রেন্ডারিং পিছনে আকাশ ছিল, স্কাই, তো এই সমস্ত করতে আর কি সময় লাগছে। আর এটা আবার আমি কি বলে প্রিমিয়ারে কাজ করছি কিছু, প্রিমিয়ারে কাজ করার পরে আর কি লাস্টে এই রেজাল্টটা এরকম বাইরেছে। তো যাই হোক, ভালো থাকবেন। আর আমার যে একটা চ্যানেল আছে এখানে STF স্টুডিও, এটা আমাদের সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের এখানে বাটন আছে, সাবস্ক্রাইব করবেন। যদি জানতে চান, শিখতে চান, কিছু জানতে চান বা আমাদেরকে জানাইতে চান, তাহলে ফেসবুকে চ্যাটিং করলে করতে পারেন, এখানে আছে গুগল, বা এখানেও ভিডিওর মধ্যেও করে কমন করে কথাবার্তা বলতে পারেন। তো এখানে আর কি, এখানে অনেক টিউটোরিয়ালস বা অনেক ভিডিও এখানে আছে এই চ্যানেলে, যেটা আপনার মানে হেল্প হয় বা ভালো লাগে, সেটা আপনারা করতে পারেন। তো আমি এখানে এখানে করছিলাম। তো তো সে পর্যন্ত আবার অন্য কোনো টিউটোরিয়ালস আসার আগ পর্যন্তই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।